সহ ভারতীয় উপমহাদেশে মুসলমানদের একটা সময় খুব খারাপ যাচ্ছে। আপনারা কিন্তু জানেন কিনা জানি না, বাংলাদেশে একটা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, এর নাম কি বলেন তো? ইসকন। এটা সম্পর্কে আমরা অনেকেই জানি। ইসকন মাথাচাড়া দিয়ে উঠেছে এবং 1966 সালের পর থেকে মুসলিমদের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য এরা কাজ করছে এবং ইহুদিদের সঙ্গে নিয়ে মুসলমানদেরকে কিভাবে সর্বদিক থেকে হেয় প্রতিপন্ন করা যায় এবং অন্য অন্য ধর্মাবলম্বীদের কাছে কিভাবে সংঘর্ষ লাগিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেওয়া যায় বা দেয়া যায়, এটা নিয়ে এরা কাজ করছে। তো এই জন্য আমরা আমাদের স্বরূপ আমাদেরকে চিনতে হবে, বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে তার উম্মতের মধ্যে 3 শ্রেণীর লোকদেরকে নিয়ে তিনি আশঙ্কা করেছেন। কয় শ্রেণী? 3 শ্রেণী। দেখেন হাদিসটা কোথায় আছে? ইবনু মাজাহ নামে একটা হাদিসের কিতাব আছে, আবু আবুল ফিতান, ফিতনা বা বিপর্যয় সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম আছে বাবু মাইয়াকুন মিনাল ফিতান, যাতে ফিতনা হওয়ার সংকট রয়েছে সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 3952 নম্বর হাদিস। সাওবান মাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত কৃতদাস হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আল আইম্মাতাম মুদিল্লিন, আমার উম্মতের মধ্যে কয়েক শ্রেণীর লোক আছে যাদের জন্য আমি ভয়ের আশঙ্কা করছি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা বোঝেন, 1450 বছর আগে কি বলেছে। তিনি বলছেন আমার উম্মতের মধ্যে কিছু লোক হবে যে লোকগুলোর বিষয়ে আমি ভয় বোধ করছি, ভয়ের আশঙ্কা করছি। তারা কারা? 1 নম্বর হচ্ছে আইম্মাতাম মুদিল্লিন, পথভ্রষ্ট নেতা। কিছু নেতা তৈরি হবে যারা পথভ্রষ্ট। তারা মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আল্লাহকে রব হিসেবে মানে এবং শরিয়া জীবন ব্যবস্থা দিন হিসেবে ইসলামকে স্বীকার করে, কিন্তু তারা হবে কি? পথভ্রষ্ট। কি হবে? পথভ্রষ্ট। 2, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতা'বুদু ক্বাবাইলুম মিন উম্মাতিল আওসান, আমার উম্মতের মধ্যে একটা দল হবে যে দলটা মূর্তির পূজা করবে। দেখেন আমার উম্মত মানে রাসূলকে রাসূল মানে, রাসূলকে নবী মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল মানার পরেও নিজেকে উম্মত দাবি করার পরেও কি করবে? মূর্তির পূজা করবে। 3 নম্বর বলছেন, সাতালহাকু কাবাইলুম মিন উম্মাতিল বিল মুশরিকিন, আমার উম্মতের মধ্যে একটা দল হবে যে দলটা মুশরিকদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে। বর্তমান সময়ে আপনি বাংলাদেশের দিকে যদি তাকান, এই প্রেক্ষাপটে যদি আপনি অবলোকন করেন, এই হাদিসটার 3টা পয়েন্টে কোনো পয়েন্ট আপনি দৃষ্টিগোচর হয় নাই, আপনার নজরে আসে নাই বা আপনি উপলব্ধি করতে পারেন নাই মানুষের মধ্যে, এটা বুঝতে পারবেন না। প্রত্যেকটাই আছে। কিছু নেতা বের হয়েছে, দেখেন কিছু নেতা বের হয়েছে যারা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে, হিন্দুদের মন্দিরে গিয়ে তাদের নিরাপত্তা দিচ্ছে। অথচ ওই নেতারা যখন ওই হিন্দুদের ইসকন সংগঠন কর্তৃক 3 দিন পর্যন্ত একটা মাদ্রাসার ছাত্রীকে ময়মনসিংহে নিয়ে গিয়ে তাকে রেপ করা হয়েছে, এই বিষয়ে এখনো পর্যন্ত ওই ছাত্রীর জন্য তারা দাঁড়ায়নি। চিন্তা করেন বাংলাদেশ কোন পর্যায়ে গেছে, কোন অবস্থার মধ্যে আছে, আপনি কল্পনা করতে পারবেন না। আমাদের নিরাপত্তা হারিয়ে গেছে, অথচ সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ হলো কি? বাংলাদেশ। সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ বাংলাদেশ, কিন্তু আমরা আজকে সংখ্যালঘুদের অবস্থানে অবস্থান করছি। আশ্চর্য হবে, কল্পনাও করতে পারবেন না। একটা হিন্দু মেয়ে, আপনার ঘরের মেয়ে, সেই মেয়েটাকে বুয়েটে পড়া অবস্থায় একজন হিন্দু ছাত্র তাকে গাঁজা সেবন করিয়ে রেপ করেছে। যখন প্রেগনেন্ট হয়ে গেল তখন বাবা বুঝতে পারলো যে আমার মেয়েকে নষ্ট করা হয়েছে। কি আশ্চর্য ব্যাপার! আপনার মেয়েকে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পর একটা হিন্দু ছেলে তাকে বুঝিয়ে, তাকে হিপনোটাইজ করে, সে নিজে খতনা করে মুসলমান হয়েছে বলে ঘোষণা দিয়ে সেই মেয়েটাকে গিয়ে নিয়ে যে রেপ করছে। তাদের টার্গেটেই হচ্ছে মুসলমানদের ঘর থেকে মেয়েদেরকে বের করো এবং তাদেরকে রেপ করো, নষ্ট করো এবং তাদের গর্ভে হিন্দুদের সন্তান জন্ম দাও। চিন্তা করছেন এই দেশে এখন তো ধর্মের করবেন যে ধর্মের ক্ষেত্রে নিরাপত্তা কোথায়? আরে যেখানে একটা মৃতদেহ মর্গে রাখা হয়েছে। আপনারা জানেন কিনা, 2 দিন আগের খবর, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে একটা মেয়ে সুইসাইড করে আত্মহত্যা করেছে। 19 থেকে 21 বছরের মেয়ে সুইসাইড করে আত্মহত্যা করেছে। তার লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে। যে লাশ বহন করে এই ছেলেটার নাম ছিল আবু সাইদ। এই আবু সাইদ ছেলেটা
ওই লাশটাকে যখন নিয়ে গেল মর্গে নিয়ে গিয়ে দেখলো একটা যুবতী মেয়ে, ওই যুবতী মেয়ের লাশটাকে সে রেপ করেছে। কি আশ্চর্য দেখেন, যে দেশে আমরা মুসলিম অধ্যুষিত, এখানে বসবাস করার পরেও হাসপাতালের মর্গে একটা মৃত্যু মেয়ের তার যৌন অঙ্গের নিরাপত্তা দিতে পারে না যে দেশের সরকার, সেই দেশে কি করে আপনি মনে করেন হিন্দুদের ইসকন এই সংগঠন যে ষড়যন্ত্র করছে, আপনার ঘরের মেয়েটা কিভাবে নিরাপদ থাকবে? কিভাবে নিরাপদ থাকবে? আর থাকার কোনো সুযোগ নেই। কেন? আল্লাহ নবী 1450 বছর আগে বলছেন যে আলাইম্মাতা মুদিল্লিন, পথভ্রষ্ট নেতা তৈরি হবে। দেখেন পথভ্রষ্ট নেতা তৈরি হয়ে গেছে। আর আমরাও কি করছি? সাতা'বুদু কাবাইলুম মিন উম্মাতিল আওসানাম, আমরা মূর্তি পূজা করছি, মূর্তিদের গৃহে যাচ্ছি। আপনারা জানেন হিন্দুদের এই কিছুদিন আগে যে ধর্মীয় অনুষ্ঠান হলো, সেখানে 8 বছরের একটা মেয়ে, বাবা গেছে মুসলিম বাবা হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার জন্য, সেই বাবার সাথে মেয়েটা গেছে 8 বছর বয়স, 8 বছরের মেয়েটা গেছে, হিন্দুর পুরোহিত কোন ক্রমে ওই মেয়েটাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে রেপ করেছে। 8 বছরের মেয়েকে রেপ করেছে হিন্দুদের পুরোহিত। বাস্তব ঘটনা, আপনারা এগুলো দেখেন কিনা আমি জানি না। আশ্চর্য ব্যাপার, যখন এই খবর বাড়িতে পৌঁছে গেল, দাদি আসছে তাকে ধরার জন্য যে কেন আমার নাতনি কি অপরাধ করেছে, তাকে নিয়ে গিয়ে তোমরা এরকম অবস্থা করেছো। নাতনির এই অবস্থার প্রতিবাদ করায় দাদিকে প্রহার করে রক্তাক্ত জখম করা হয়েছে। কি আশ্চর্য ব্যাপার, চিন্তা করেন আমরা কোথায় আছি। উপলব্ধি করেছেন এগুলো করেছেন? করেন নাই। হিন্দুদের ইসকন সংগঠন আজকে মাথাচাড়া দিয়েছে। তারা ঘোষণা করেছে যে নির্জীবন করো সারা দুনিয়া, মানে সারা পৃথিবী থেকে অহিন্দু যারা আছে সবগুলোকে নির্মূল করে দাও, শুধুমাত্র হিন্দুদের হবে, অস্তিত্ব এগিয়ে বিলীন হবে। যদিও এই সংগঠন নিয়ে অনেক ধোঁয়াশা আছে, অনেকে বলছেন যে ইহুদিদের থেকে এই সংগঠনের উৎপত্তি হয়েছে, নানাবিধ কথাবার্তা আছে, কিন্তু হিন্দু সংঘর্ষ হিন্দুদের থেকেই যে ইসকন সংগঠনের উৎপত্তি এবং প্রভাব বিস্তার করতেছে, এটা খুব তাড়াতাড়ি যদি এটাকে প্রতিহত করা না হয়, নিঃসন্দেহে সারা বাংলাদেশে মুসলমানদের মেয়েদের আর কোনো নিরাপত্তা থাকবে না। আশ্চর্য ব্যাপার, আজকে আমরা নিজেরা গাফিল হয়ে গেছি, নিজেদের স্বরূপ ভুলে গেছি। আমাদের মেয়েরা নিজেদের স্বরূপ ভুলে গেছে। তারা তাওহীদওয়ালার ঘরে জন্মগ্রহণ করেছে, এটা ভুলে গেছে। তারা মুসলমানের সন্তান, এটা ভুলে গেছে। কি করে একটা মেয়ে একটা হিন্দু ছেলের সাথে ঘুরছে, যখন তাকে ধরা হলো, জিজ্ঞাসা করা হলো, আচ্ছা তুমি তার সাথে ঘুরছো, তুমি কি তাকে চিনো? সে বলছে হ্যাঁ আমি তাকে চিনি। আরে সে যে হিন্দু? না, সে এখন হিন্দু নাই। কি করে বুঝলা? যে সে খতনা করেছে। সে যে খতনা করেছে তুমি বুঝলা কেমনে? চিন্তা করেন, আজকে হিন্দু ছেলেদের সাথে মেয়েরা নিজেদেরকে বিসর্জন করে দিয়েছে, যার কারণে মুসলমানরা আজকে নিজেদের ঘরে সুন্দরী যুবতী মেয়েদের নিরাপত্তাহীনতায় ভুগছে। এবং অতি সত্বর এটাকে যদি প্রতিহত করা না হয়, তাহলে এই অবস্থা আস্তে 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 আমাদের এমন দিকে নিয়ে যাবে, হয়তো একটা সময় আমাদের ঘর থেকে আমরা মেয়েদের আমাদের ঘরেই রক্ষা করতে পারবো না।